আজ ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন। সকাল থেকেই দেশের বিভিন্ন ভোট কেন্দ্র উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মিলন মেলায় রূপ নিয়েছে ভোট কেন্দ্রগুলোতে। ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি নতুন বাংলাদেশ সম্পর্কে প্রত্যাশার কথা তুলে ধরেন। শাসকের অবসানের পর আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ জাতীয় নির্বাচনের শুভ সূচনা বলে মনে করেছেন ঠাকুরগাঁও ১ আসনের বিএনপি প্রার্থী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা আজ ভোটের মধ্য দিয়ে নতুনভাবে শুরু হয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমরা এই জাতীয় সংসদ নির্বাচন একটা শুভ দিন এই নির্বাচন এই জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। গণতন্ত্রের এই যাত্রা মসৃণভাবে আগাবে বলেও তিনি আশাবাদী। বিএনপি মহাসচিব বলেন, আমরা আজকে অত্যন্ত আনন্দিত। আজকের এই দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাত এবং অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে এই দিনটির শুভ সূচনা হয়েছে। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে। আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে। আমরা এই দিনটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। একই সাথে স্মরণ করেন ২০২৪-এর জুলাই আন্দোলনের নিহত ছাত্র জনতার ত্যাগের কথাও। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পরে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ত্যাগ স্বীকার করে গেছেন। লক্ষ লক্ষ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, হত্যা হয়েছে। ২৪শে জুলাইয়ে প্রায় ২,০০০ ছাত্র জনতা, কৃষক, শ্রমিক তারা প্রাণ হারিয়েছেন। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে, সেই প্রত্যাশাই আজকে রয়েছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজার ১ আসনে ভোটের লাইনে দাঁড়িয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ দেখার কথা জানান। সকাল 8:30টার দিকে কক্সবাজার পেকুয়া উপজেলার সদর সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এই এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে ও বন্ধু ভাবে। তাই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে এবং সুশাসনের স্বার্থে জনগণ ধানের শীষের পক্ষে রায় দিবে বলেও আশাবাদী তিনি। আমি নির্বাচন করেছি, এই এলাকার জনগণ আমাকে বিজয়ী করেছে। যখন আমি কারাগারে ছিলাম, আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী 2008 সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমার চাইতে বেশি ভোটের ব্যবধানে এই এলাকার মানুষ তাকে বিজয়ী করেছে। এই এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাকে বন্ধু মনে করে। আমার জনগণের প্রতি আমার যে ভালোবাসা, সেটাও কৃত্রিম, তাদের ভালোবাসা আমার প্রতি সেটাও। ইনশাআল্লাহ আমি সবসময় আশাবাদী এই এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে, সুশাসনের স্বার্থে ধানের শীষের পক্ষে রায়। ত্রিবেণী তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।